আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় IPEMIS এ কিভাবে প্রোফাইল তথ্য আপডেট করবেন সে সম্পর্কে। আপনারা নিশ্চয়ই জানেন ওয়েবসাইট প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সে প্রেক্ষিতে IPEMIS এও কিছু আপডেট এসেছে যা সকল শিক্ষকের করার জন্য নির্দেশনা রয়েছে। তো আমি আজকে সেই কাজটি করে দেখাচ্ছি কি কি আপডেট এসেছে এবং সেগুলো কিভাবে করবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। তো চলুন ভিডিওতে দেখি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবারও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এজন্য প্রথমে আপনাকে একটু ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি www.ipemis.gov.bd.login লিখে এন্টার প্রেস করবেন। এরপর যে IPEMIS যে ওয়েবসাইট দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে এই সাইন ইনে ক্লিক করার পর IPEMIS এর অভ্যন্তর প্রবেশ করি এবং ড্যাশবোর্ডে দেখেন স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। এখানে মার্কর দেখাচ্ছি, দেখেন প্রোফাইল আপডেট, এখানে ক্লিক করবেন। এখানে আমরা প্রোফাইলের অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি মৌলিক তথ্য পূরণ করতে হবে। দেখেন 26-এর মধ্যে 24 আছে, এটা আপনাদের পূরণ করতে হবে। এখানে ক্লিক করে দেখেন স্ক্রল ডাউন করে নিচে যাব আমি। এখানে মার্ক করে দেখাচ্ছি দুইটা তথ্য আপডেট করতে হবে। দেখেন দুইটা তথ্য। আচ্ছা, এখানে প্রাক প্রাথমিকের জন্য নিয়োগপ্রাপ্ত, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। যদি নিয়োগপ্রাপ্ত থাকেন তাহলে হাতে ক্লিক, না থাকলে নাতে ক্লিক। আমি নাতে ক্লিক করছি। আচ্ছা, প্রাক প্রাথমিকের জন্য দায়িত্বপ্রাপ্ত কিনা। আচ্ছা, এখানে ডাউনেরতে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন আছে, হ্যাঁ এবং না। যিনি প্রাক প্রাথমিক নিয়োগপ্রাপ্ত উনি তো দায়িত্বপ্রাপ্ত অবশ্যই থাকবেন, হ্যাঁ লিখবেন। আর যদি প্রাক প্রাথমিকের জন্য নিয়োগপ্রাপ্ত নাও থাকেন, যদি ওই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক নিয়োগপ্রাপ্ত কোনো শিক্ষক না থাকে তাহলে যে কোনো একজনকে হ্যাঁ দায়িত্বপ্রাপ্তের জন্য হ্যাঁ ক্লিক করতে হবে। আচ্ছা, আমি এখানে না ক্লিক করছি। তো এই তো আপডেট হয়ে গেল। তো এখানে আপনি নিচে থেকে ড্রাফট করে নিতে পারেন অথবা পরবর্তীতে ক্লিক করবেন। দেখেন আমার মৌলিক তথ্য 26-26 হয়ে গেছে। এখন স্ক্রল ডাউন করে আমি নিচে আসলাম, এসে সাবমিটে ক্লিক করবেন। এখানে ক্লিক। আচ্ছা, সতর্কবার্তা, পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতির সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক নিশ্চিত করুন। ক্লিক। নিম্নলিখিত শিক্ষকের তথ্য আপডেটের জন্য আবেদন করা হয়েছে। আচ্ছা, স্ক্রল ডাউন করে আমি নিচে যাচ্ছি। এখন দেখেন নিজ তথ্যে ফিরে যান, এখানে ক্লিক। আচ্ছা, এরপর আমি দেখবেন ড্যাশবোর্ডের বাম পাশে আমার আবেদন সমূহ, দেখি আমার আবেদনটা কোথায় আছে, কি অবস্থা, বিস্তারিত দেখুন। এখানে ক্লিক করবেন। দেখেন প্রধান শিক্ষকের নিকট অপেক্ষমান রয়েছে। এই আবেদনটি পরবর্তী অনুমোদনকারীর কাছে অপেক্ষমান আছে। তিনি মূল্যায়ন করলে আপনি এখানে স্ট্যাটাস পরিবর্তন দেখতে পাবেন। আচ্ছা, তো এরপর কি করতে হবে, প্রধান শিক্ষক এটাকে মূল্যায়ন করবেন। আচ্ছা, এরপর প্রধান শিক্ষক মূল্যায়ন করলে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মূল্যায়ন করবেন। তারপর এটা কি হবে, অনুমোদন হয়ে যাবে। এখন তো আমি কি করবো, এখন আমার কাজ শেষ, সাইন আউট করে বেরিয়ে যাব। আচ্ছা, এরপর প্রধান শিক্ষক অনুরূপভাবে IPEMIS গিয়ে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আচ্ছা, করার পর দেখেন প্রধান শিক্ষকের আইডির অভ্যন্তরে দেখেন ড্যাশবোর্ডের বাম দিকে আবেদনের তালিকা, এখানে ক্লিক করবেন। দেখেন একটি দেখাচ্ছে পেন্ডিং আবেদন সমূহ। এখানে ক্লিক করে দেখেন যে শিক্ষকের আবেদন করেছেন ওনার তথ্য এখানে দেখতে পাচ্ছেন। এখানে হতে তিনি কি করবেন, রিভিউ করুন। এখানে ক্লিক করার পর আবার রিভিউতে ক্লিক। দেখেন সহকারী শিক্ষকের আইডির অভ্যন্তরে প্রবেশ করেছেন। এখানে হতে তিনি দেখতে পারেন এবং দেখে অনুমোদন করুন, যাচাই বাছাই করে অনুমোদন, এখানে ক্লিক করবেন। অনুমোদনে ক্লিক করার পর দেখেন এখানে একটি কমেন্ট বক্স আছে। এখানে তিনি একটা মতামত লিখবেন। মতামত লিখে তারপরে তিনি এটা নিশ্চিত করবেন যে সকল তথ্য সঠিক আছে কিনা, এটা তিনি এখানে লিখবেন। এর ফাঁকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই কাজটি যদি প্রধান শিক্ষক মহোদয়ের আইডি হতে করেন তাহলে সকল শিক্ষকের আইডি প্রধান শিক্ষকের আইডিতে রয়েছে, সেখানে হতে আপডেট করলে অনেক সহজেই এই কাজটি করতে পারবেন। সেক্ষেত্রে রিভিউয়ার হবেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরাসরি। তো কমেন্ট বক্সে উনি লিখছেন সকল তথ্য সঠিক আছে, লিখে এই যে নিশ্চিত করুন, এখানে ক্লিক। আচ্ছা, এই তো কাজ শেষ। তাহলে
এরপর দেখেন কি লেখা আছে, নিম্নোক্ত শিক্ষক আপডেটের আবেদনটি সফলভাবে রিভিউ করা হয়েছে এবং পরবর্তী রিভিউর কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিকট এটা চলে গেছে। তো এভাবে আপনি নিজেই ল্যাপটপ কিংবা মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারেন। এরপর কাজ শেষ হলে সাইন আউট করে বেরিয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।